যে সকল ব্যবসায়ীরা দুই তরফা দাখিলা পদ্ধতিতে তাদের হিসাব সংরক্ষণ করে না বা সংক্ষিপ্ত পরিসরে তাদের হিসাব সংরক্ষণ করতে চায়, তারা একটা অসম্পূর্ণ বা অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে, যেটাকে আমরা বলি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। এই একতরফা দাখিলা পদ্ধতি মূলত সেই সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান করে থাকে যারা ক্ষুদ্র পরিসরে বিজনেস করে, অর্থাৎ যাদের বিজনেস পরিধি কম বা যারা পূর্ণাঙ্গ আর্থিক অবস্থার বিবরণী দিয়ে কাজ করতে চায় না, বা এই জাতীয় সকল প্রতিষ্ঠান তাদের আর্থিক অবস্থার বিবরণীটা স্বল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে চায়, তারা সাধারণত একতরফা পদ্ধতি অনুসরণ করে। এখন আসলে একতরফা পদ্ধতিটা কি? মনে করো একজন সবজি বিক্রেতা, সে সকালবেলায় কারণ বাজার থেকে 2000 টাকার সবজি কিনলো, তারপর সে সারাদিন সবজি বিক্রি করলো এবং সবজি বিক্রি করে সন্ধ্যাবেলায় গিয়ে দেখলো যে তার হাতে 3000 টাকা আছে। এই যে সে 2000 টাকার সবজি দিয়ে কিনেছিল আর 3000 টাকার সবজি বিক্রি করেছে, মাঝখানে যে 1000 টাকা, এটি কিন্তু তার প্রফিট বা লাভ। অর্থাৎ একজন সবজি বিক্রেতা যে পন্থায় তার মুনাফাটা নির্ণয় করে, একতরফা অনেকটা সেম। অর্থাৎ একতরফা পদ্ধতিতেও আমরা ঠিক একই কাজ করি, আমরা সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করে ফেলি। বোর্ডের লেখাটা থেকে যদি আমরা এটা লক্ষ্য করি, তাহলে দেখবো যে সমাপনী মূলধন থেকে আমরা কিন্তু মূলত প্রারম্ভিক মূলধন বাদ দিয়েছি। অর্থাৎ সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিলেই নিট মুনাফা পাওয়া যায়। তো একতরফা পদ্ধতিতে অঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের দুইটা মূলধন নির্ণয় করতে হয়, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন। তারপরে এই সমাপনী মূলধন থেকে আমরা প্রারম্ভিক মূলধনটাকে বাদ দেই, আর এর মধ্যে আনুষঙ্গিক কিছু জিনিসপত্র আমরা যোগ করে থাকি, যেমন সমাপনী মূলধনের সাথে তোমার উত্তোলনের সুদ বা অন্যান্য কোনো বকেয়া আয় থাকলে যোগ হয়, আর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনের সুদ বা কোনো ধরনের বকেয়া খরচ থাকলে সেটা যোগ হয়। আর এখানে আমরা মোটামুটি দুইটা বিবরণী তৈরি করি, যার একটাকে বলা হয় লাভ ক্ষতি বিবরণী, আর একটা হচ্ছে বৈশ্বিক বিবরণী। লাভ ক্ষতি বিবরণীকে আমরা আমাদের দুই তরফা দাখিলা পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট বা তোমার আয় বিবরণী নামে চিনি, আর বৈশ্বিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণী নামে চিনি।